হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। অনেকদিন পরে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন গ্যাপ হয়ে গিয়েছে আমার ব্লগ রেডি করতে আসলে। এনিওয়ে, এখন থেকে ট্রাই করব রেগুলার ব্লগ আপলোড করার। আসলে সময়ের অভাবে ওইরকম হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে আমরা মা ছেলে চলে গিয়েছিলাম মতিউর বেজে। এমআই রুমে নিয়ে গিয়েছিলাম একজন ডেন্টিস্ট দেখানোর জন্য, কেননা ওর দাঁতের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে, সব দাঁত পোকা খেয়ে ফেলেছে। তো যার কারণে ভাবলাম যে ওর দাঁতটা একটু দেখিয়ে নিয়ে আসি কী অবস্থা। আমাদের এই ভিডিওটা আসলে আরও আগের ভিডিও, প্রায় 2 থেকে আড়াই মাস আগের। সাইলের বাবা তখন ঢাকা পোস্টিং হয়ে চলে এসেছে। তো সময়ের অভাবে আসলে আমি ভিডিওটা রেডি করতে পারি নাই, দ্যাটস ওয়াই এখন আমি ভিডিওটা রেডি করতেছি আর কি। আমরা মা ছেলে রিক্সায় বসে খুব এনজয় করতেছিলাম। আসলে সাহিলও রিক্সায় উঠতে অনেক পছন্দ করে, আর আমারও অনেক ভালো লাগে। এই মুহূর্তে আবার বিমান প্রশিক্ষণ চলতেছিল, তো আকাশ দিয়ে বিমান উড়ে যাচ্ছিল। তো সাহিল সেটাই দেখতেছিল আর এনজয় করতেছিল। আর আমার ছেলে তো একজন পিওর বিমান লাভার, ওর বিমান দেখলে মাথায় কাজ করে না। আর এটা হচ্ছে যশোরের বাইপাস রোড। এই রোডটা চেনে না এমন কোনো পাবলিক নাই যশোরে। তো আসলে রোডটা দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, বিশেষ করে এই জায়গা থেকে অনেক বেশি সুন্দর জায়গাটা। যে কোনো ধরনের অকেশনে আমাদের যশোরের লোক এখানে চলে আসে তাদের আনন্দটুকু ভাগাভাগি করতে। এখানে বিভিন্ন ধরনের ভিডিও, ছবি, টিকটক বলেন সবই হয়। আমাদের যশোরের পোলাপান বিলাইক, কারোর ব্রেকআপ হয়েছে চল বাইপাস যাই, মন খারাপ চল বাইপাস যাই, কারোর সাথে কারোর সেটিং করে দিবে চল বাইপাস যাই, ওখানে মিট আপ করি। মানে বাইপাস রোডটাই একটা অন্যরকম ফিল দেয় তাদেরকে। মার্শাল্লাহ, আপনারা নিজেরাই দেখে নিন ভিউটা কত সুন্দর। আর এখন ছিল মেবি সকাল 11টা-12টার মতো। আর তাহলে বিকালে আসলে ভাবেন কতটা সুন্দর লাগে দেখতে। আর এখানে বিকালে তো ঢোকাই যায় না, এত লোকজন থাকে। তো যাই হোক, আমরা মা ছেলে দেখতে দেখতে এয়ারপোর্টের সামনে চলে এসেছি। তারপর আমরা গেটে আমাদের পরিচয় দিয়ে বেজের ভেতরেও চলে আসছি। দেন আমরা মেডিকেল স্কোয়াডনেও পৌঁছে গিয়েছি। যেহেতু সাহিলের বাবাও সাথে ছিল না, তো সাহিলের বাবা আমাদেরকে মোবাইল ফোনে গাইড করতেছিল। তো এখানে একজন পরিচিত ভাই ছিল, তো উনি আমাদেরকে পরে হেল্প করেছে। এখন আমরা আমাদের সিরিয়ালের জন্য ওয়েট করতেছি। যখন আমাদের সিরিয়াল আসবে তখন আমি আর সাহিল যাব। সাহিল মনে ফার্স্টে অনেক ভয় পেয়ে গিয়েছিল, ও ভেবেছে যে ওর জন্য হয়তো ইনস্ট্রুমেন্টগুলো বের করেছে। তো আমরা যখন ভিতরে যাই তখন ওনারা আসলে মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছিল। তো সাহিল ভাবছে যে হয়তো ওর দাঁত আজকে উঠেই ফেলবে, এই কারণে সে ভয়ে ফার্স্টে কান্না করে দিয়েছিল। পরে ম্যাডাম বলতেছে যে বাবু তুমি কান্না করো না, এগুলো তোমার জন্য না। তারপরে ম্যাডাম ভালো মতো সাহিলের দাঁতগুলো দেখলো আর আমাদেরকে সাজেস্ট করলো যেন ওকে খাওয়ার পরপরই ব্রাশ করে দেই। চকলেট, কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার থেকে যাতে ওকে দূরে রাখি। আর 6 মাস পর পর বলেছে যে সাহিলকে একটা ভালো ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য।